আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমি তো ভালোই আছি। আজ তো আরও বেশি ভালো থাকতে হবে, কেন কি আজকে 19 আগস্ট রাখি পূর্ণিমা। সব দাদারা আসবে, বহুত মজা হবে। টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছো যে ভিডিওটা কতটা আজকে মজার হতে চলেছে। তো চলো, আজ বেশি একদমই কথা বলবো না, ডাইরেক্ট রান্নাঘরে যাব, কেন কি আজ লুচি হবে, বহুত কিছু রান্না হবে। তো তার জন্যেই একটুখানি তাড়াতাড়ি ওঠা, তাড়াতাড়ি সব কিছু করা। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো এবারেতে না বকবক করে ডাইরেক্ট রান্না করে যাওয়া যাক। আদিকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলি চা দিয়ে, যদিও না ওঠে তাহলে মিষ্টি আনতে হবে, মিষ্টি আনা হয়নি এখনো অবধি। তো চলে যাওয়া যাক। রান্নাঘরেতে চলে এসেছি। তো আসার সঙ্গে সঙ্গে সে আদির জন্য চাটা আর ব্ল্যাক কফিটা আজকে বানিয়ে ফেলেছি। আর এখানেতে কুমড়ো আর আলুটা কেটে নিয়েছি আর কড়াইটা এখানে বসিয়ে ফেলেছি। তো এবার কুমড়ো আলু তরকারিটা আগে করে দেবো। কাল রাতে ভাবলামই যে ছোলাটা ভিজিয়ে দেবো, বাট যেমন কাল ভুলে গেছি। কাবলি ছোলাটা ভিজাতে ভুলিনি, এটা মনে আছে, কিন্তু ছোলা ভেজাটা আমি একদমই ভুলে গেছি। তো চলো, আদির এখানেতে চা আর আমার এখানেতে কফি দুটোই রেডি। তো ওটা আগে কমপ্লিট করে দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আদিকে চা দিয়ে তো চলে এসেছি। তো চলো এবারে কুমড়ো আলুর তরকারিটা বসানো যাক। কড়াইতে তেল আগেই দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটুখানি গোল্ডেন ব্রাউন হওয়া অবধি একটু ওয়েট করে যাব। পেঁয়াজ লঙ্কাটা অনেকটা ভাজা হয়েই গেছে। এবার যে ওই কুমড়ো আলুটা কাটা ছিল, তো এইটাই এর মধ্যে এবারে দিয়ে দেবো। কুমড়ো আলুর তরকারিটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এখানে তো আমাকে হেল্প করতে এসেছে আদি, লুচি বানাতে হেল্প করবে। আর এখানেতে কাবলি ছোলাটা বসিয়ে দিয়েছি। তুই বানাতে পারবে তো না? আগের বারের মতনই ফুলবে না এবারেও? শিওর দিচ্ছ? ভালো করে মাখো, ভালো করে। পারে না কিছু না। চুল লাগাকে হাইসা হাইসা, বেচারা চুলটাও কাজে চলে এসছে। এরকম ফুলকো ফুলকো তবে কিন্তু যাই। ফ্রিজ বাগাতে চলে এসেছি, কেন কি আমাদের ফ্রিজটা কদিন ধরেই খুব ডিস্টার্ব করছিল, প্রচণ্ড পরিমাণে কম্প্রেসার চলছে, বাট তাতেও ঠান্ডা হচ্ছিল না, জানি না কেন। সেই কারণের জন্যই আরও লোক ডাকা, যে কি হয়েছে মেন সেটাই যেন বের করে আর কি। তো লোক চলে এসেছে। চলো এবারে তো মিস্ত্রি দেখে বলুক, ততক্ষণ বাকি কাজগুলো আমি সারতে থাকি, না হলে আরও দেরি হয়ে যাবে। প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো আমি ওদিকে কাজ করতে থাকি আর ওরা ওখানেতে ঠিক করতে থাকুক। রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, যে কারণের জন্য তাড়াতাড়ি স্নান করে পুজোটা সেরে ফেললাম, কেন কি দাদারা অলরেডি চলে এসেছে। তো রান্নাবান্না একবারে পুরো কমপ্লিট। তো চলো এবারে, আমি তো এই ড্রেস পরে তো নিশ্চয়ই রাখি পরাবো না, তো চলো আগে ড্রেসটা চেঞ্জ করে নিই, দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একদম ডাইরেক্ট রাখিতে। আমি তো পুরোই রেডি সেডি হয়ে চলে এসেছি। এবারে তো রাখি পরাবো বলে দাদারাও সবাই স্নান করে পুরো রেডি হয়ে একদম চলে এসেছে। এবার সব থেকে বড় প্রশ্ন, যে কে সব থেকে বড়, সেটা নিয়ে এখন ওদের মধ্যে সব থেকে বড় আর্গুমেন্ট। সবাই বলছে যে ও বলছে ও বড়, ও বলছে ও বড়, ও বলছে ও বড়। সেই নিয়ে কি বড় একটা ডিসকাশন। এখন সবাই সবাইকে ডেট অফ বার্থ বলতে বলছে। এই সব ডিসকাশন হতে হতে এতক্ষণের মধ্যে ফাইনালি এবার ডিসিশন নিয়েছে যে না, মাহিদা এবার সব থেকে বড়। তো এবার ফার্স্ট রাখিটা এবারে আমার কাছ থেকে মাহিদাই পড়বে, বলছে সব থেকে বৃদ্ধ মানুষ ওই।
যাই হোক, এরপরেতে রাখি পরানো হয়ে গেল দাদাকে। এবারেতে মিষ্টি পর্ব, এবারে গিফটের পর্ব, যেটা সব থেকে বড় পর্ব। এবারে এই গিফটের পর্ব। আমি অনেকগুলো চকলেট পেয়েছি এই দিনেতে, সবাই আমাকে দুটো করে চকলেট দিয়েছে। এরপরে সেকেন্ড কে আবার বৃদ্ধ মানুষ, সেটা নিয়ে খুব আরও কিছুক্ষণ চললো যে কে আবার সব থেকে বড়। এই করতে করতে মানে ফাইনালি সবাই আলটিমেটলি ডিসিশন নিতে পেরেছে যে ও বড় না ও বড়, কে সেকেন্ড হচ্ছে অভিদা বড়। এরপরে অভিদা সেকেন্ড রাখিটা পরবে এবারেতে। তো চলো আস্তে আস্তে এবারে সবাইকে রাখিটা পরিয়ে ফেলি, দিয়ে খাবার যখন দেব তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো এবার। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. We're gonna be two hearts running wild. The moonlights, summer sky, it was the best we ever had. And we'll stay on forever. অলমোস্ট এবারে সবাইকে রাখি টাকি পরানো কমপ্লিট। যতগুলো দাদা এসেছিলো, মানে আমার 4টে দাদা আছে, তো সেই 4টে দাদাকেই আমার মোটামুটি খাবার দেওয়া কমপ্লিট। আজকে ওদের জন্য বানিয়েছিলাম কুমড়োর তরকারি, আর এখানেতে লুচি বানিয়েছিলাম। লুচিগুলো তো ভারতের ম্যাপ হয়ে গেছিলো, আমি যেমন পেরেছি সেরকম টাইপেরই বানিয়েছি। আদি আমাকে একটু হেল্প করেছে। আর এখানেতে কাবলি ছোলা বানিয়ে দিয়েছিলাম। লাস্ট অবধি খাওয়া দাওয়া কমপ্লিট। সন্ধ্যাবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে একটুখানি অঞ্জলিতে এসেছি, একটা দাদা আর কি একটুখানি জুয়েলারি কিনবে, সেই কারণের জন্যে। তো খুব বৃষ্টি পড়ছে, সেই জন্য ছাতা নিতে তো ভুলিনি। আর আজ একটা ইনভিটেশন আছে আমাদের, তো সেই কারণের জন্য আমরা দুজন রেডি হয়ে এসেছি, তো সেই ইনভিটেশনে যাওয়ার জন্যে। তো চলো অঞ্জলিতে কি কি দেখি আর কি কি কিনি, তো দেখা যাক। ভুলে গেছে মনে হয়। অঞ্জলি জুয়েলার্স ঢোকার সাথে সাথেই ওরা বলে দিল যে ক্যামেরা নট অ্যালাউড। তো ওখানে স্টোরেতে ক্যামেরা অ্যালাউ নেই। তো ওখান থেকে তো কিছু কেনাকাটার ছিল, যেটা একটা দাদার কেনাকাটার ছিল। আজকে আমাদের সেরকম কিছু ছিল না, তো আমাদের একটা জাস্ট সিম্পল একটা গিফটের জন্য জিনিস ছিল, তো সেটা নিয়েই আমরা ফিরে এলাম। আর এখানে তো এবার একটুখানি খেতে চলে এসেছি। তো চলো খাওয়া দাওয়া করার পর এবারে তো যাওয়া যাক। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা ভেবেছিলাম যে আজ একটুখানি ঘুরতে যাব, কেন কি আজকেই ঝুলনের লাস্ট ডেট। সেই জন্য সব দাদারা মিলে আমাদের সব বোনদেরকে আজকে একটুখানি নিয়ে গেছিলো ঝুলন দেখাতে। সেই জন্যই আমরা সেই মতনই চলে গেছিলাম। ঝুলন যদিও অনেকবার দেখেছিলাম, এই ঝুলনটা একটু আলাদা, মানুষ ঝুলন হয়েছিল, সেটাই আমরা একটুখানি দেখতে গেছিলাম। তো চলো আমি ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি যে কেমন হয় এই মানুষ ঝুলন। তো চলো দেখা যাক।
আজ যে ইনভিটেশনের কথা বলা ছিল, এটা সুরানা সিল্কের নতুন আউটলেট খুলেছে, সেখানেরই। ঝুলন দেখতে গিয়ে তো আমাদের যে সুরানার যে ইনভিটেশন ছিল সেটা তো আমরা একদমই ভুলে গেছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আর ব্লগটা যেহেতু অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো এই ব্লগেতে আমি স্টোর নিয়ে কোনো কিছুই দেখাচ্ছি না, ওদের স্টক নিয়ে আমি কোনো কিছুই দেখাচ্ছি না। নেক্সট যে ব্লগটায় আসবে সেই ব্লগটাতে কি কি শাড়ির কালেকশান, লেহেঙ্গার কালেকশান, সব কিছুর ডিটেলসেতে আমি পুরোপুরি দেওয়ার চেষ্টা করব। যেহেতু অনেক লেট হয়ে গেছে, তো আজকে যেহেতু ওদের স্টোর প্রায় ক্লোজের দিকে, তো আবার পরের ভিডিওটাতে আমি পুরো ডিটেলসে দিয়ে দেবো। আপাতত যেইটুকু পারলাম সেইটুকু তোমাদের সাথে আজকের মতন আমি শেয়ার করে দিলাম। তো এইমাত্র বাড়ি ফিরলাম। আজকের দিনটা তো আমি বিশাল মজা করেছি। তো আগেই বলে দিই যে সুরানা স্টোরের যেই একটুখানি পার্ট দেখতে পেলে, ওখানে আমাদের আজকে ইনভিটেশন ছিল। তো ওদের একটা নতুন শপ ওপেনিং হয়েছিল, যেটা আমি একদমই প্রায় ভুলেই গেছিলাম যে আজকে আমাদের ইনভিটেশন ছিল। তো সেখানেই গেছিলাম, বাট আমাদের যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো, যেটাই দেখলে ঝুলন দিয়েছিলাম, এইসব করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো অনেকগুলো কাজের কারণের জন্যে। তো সেই কারণের জন্য আজকে আমি স্টোরের ভিডিওটা পুরোটা দেবো না। আমি আবার নেক্সট যে ব্লগটা আসবে সেই নেক্সট ব্লগেতে পুরো ওদের স্টোরটা কেমন করেছে, নতুন স্টোর, কি কালেকশান, সেই ব্যাপারে পুরো একটা ভিডিও দেওয়ার আমি পুরোপুরি চেষ্টা করব। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো টাটা সবাইকে, অ্যান্ড হ্যাপি রক্ষাবন্ধন ওয়ান্স অ্যাগেন। টাটা সবাইকে।